বন্ধুরা, তো আজকে হচ্ছে আমাদের কালী পুজো। তো আজ কালী পুজো, তো তাই সকাল সকাল একদম উঠে আমরা সবাই বাড়ির সমস্ত কাজ করে হয়ে গেছে। এই যে আমি বসে আছি, তো গোটা বাকুল এই যে ওখানে ঠাকুরের জিনিস রাখা আছে, এই যে ওখানে করেছে, ধুয়েছে গোটা বাকুল। ওই যে ঘর আর আমাদের যে মন্দিরটা ছিল, ঠাকুর মন্দিরটাকেও পূজা করে ফেলেছে আমার মা। একটু করে বাউন ঠাকুর এসে তখন পুজো অর্চনা হবে। তার ওই যে ওইখানে ওরা দুজনে, এখন দুজনের মধ্যে কেউই চান করেনি। তাই যে একজন মুখ দিচ্ছে আর একজন দাঁড়িয়ে আছে ঠাকুর। তো গাইজকে কিছু বল আমাদের আজকে পুজো। তো আজকে গাইজকে কিছু বল যে তোর কেমন হচ্ছে আজ আমাদের পুজো। আর রাত্রি হয়ে গেছে, আমি এটা এখন কথা বলবো। আমাদের পুজোতে বৃষ্টি হয়ে গেছে গাইস, এই দেখুন আমার দিদির নাম বৃষ্টি, আবার সেইটাই পড়ছে। আমাদের কালী পুজোতে এরকম বৃষ্টি হচ্ছে আর আমি জানলাই না, আমি এই সাইডটা করে। তো গাইজ এখন যেহেতু দুপুর টাইম, তখন ভাবছি কিছু খাবো হালকা করে। জাস্ট এখনও অনেক গেস্ট আসবে, রাস্তায় আসছে অনেকে। তো আসুক, আসার পর আমাদের সঙ্গে দেখা হচ্ছে। ছিটকি কেমন আনন্দ রে তার বাবা উপোস করেছে। তো গাইজ যেহেতু এইখানটাই হবে পুজো হবে, তারপরে তখন সব জুতোগুলো এক সাইডে বার করে দিচ্ছি, একদম এক সাইডে। হাইজোর এখন স্নান করছে। তো আর এখানটা করেছে দেখছো, এইখানে আমার বোন চুপচাপ বসে আছে, ও কিছু একটা বলার চেষ্টা করছে। কারণ আমাদের বাড়ির এইখানে যে ঠাকুরের যে মূর্তিটা জাস্ট তৈরি হবে, কীরকমভাবে তৈরি হবে সেইটা জাস্ট আলোচনা হচ্ছিল একটু। তাই ওখানটা করে ভিডিও শ্যুট অতটা নেওয়া হয়নি, তাই আমি ফোনটা এসে কেড়ে নিই ওর হাত দিয়ে। তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরটা জাস্ট তৈরি হয়েই গেছে, শুধু রং করার পালা ছিল। আর অনেক রাত হয়ে গেছিলো, রাত 11টার কাছাকাছি। তারপরে প্রায় বাউন ঠাকুর পুজোয় বসতে পারলো। অনেক রাতই হয়েছে আজকে পুজো হতে। তোমরা যেখানটা করে আমরা বসে আছি দেখতে পাচ্ছ, এটা হলো আর রাত 1:30টার সময়। গাইস, আমরা ব্লগের একদম শেষের দিকে চলে এসেছি। আমার হাল এখন প্রচুরই খারাপ, আমার জ্বর হয়েছে। আর পুজোর ব্লগটা কেমন লাগলো জানি, অনেক কিছু ভিডিও শ্যুট নিতে পারিনি, কিন্তু তাও যতটা নিয়েছি ততটাই অনেক। তো ভিডিওটা এই পর্যন্তই, চলো বাই।